হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এখন বাজে ধরে নাও 7টা সাড়ে 7টার মতো বাজে। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আমার প্রেগন্যান্সি টাইমে আমি সকাল থেকে রাত পর্যন্ত কী কী খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো। তো এই যে উঠে পড়ে এখন আমি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের এখানে আমি কোথাও যাই না যদিও, আমার বাড়ির সামনে এখানে একটু হাঁটাহাঁটিও করা হলো, আর সঙ্গে ব্রাশ করে নিচ্ছি। একটা বৌদি এসেছিলো, ওর সঙ্গে একটু কথা বললাম। তো আমার ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমি এখন মুখটুক মুছে নিলাম। তারপরে এখন আমি সকালে প্রথমে যেটা আমি খাই সেটা হচ্ছে 1 গ্লাস জল, মানে ওটা হচ্ছে মৌরি আর মিছরি ভেজানো। আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখি, সকালে ওটা খাই। আর ওটা খেতে আমার খুবই ভালো লাগে, কারণ মৌরিটা চিবিয়ে চিবিয়ে খেতে ভালো লাগে। তো এরপর যেটা থাকে সেটা হচ্ছে এই যে এগুলো, মানে এগুলো রাত্রে ভিজিয়ে রাখি। এখানে আছে চিনেবাদাম, আলমন্ড আছে, ছোলা আছে কাঁচা, আর খেজুর, কিশমিশ, আর আছে তোমার কাজু। তো এখন আমি ওগুলোই খাবো। তো চলো এগুলো এখন আমি খেয়ে নিচ্ছি। তো আমি একবার যেগুলো দেখছো বাদাম, মানে এর মধ্যে বাদামের মধ্যে আমার আখরোট আর পেস্তা বাদামও থাকে। মাঝে মাঝে আমি ওগুলোও ভিজিয়ে খাই, কিন্তু আমার আখরোট একদমই ভালো লাগে না। তো ওটা মাঝে মাঝে স্কিপ করে যাই, যেহেতু পছন্দ না। তো কিন্তু আখরোট আর পেস্তা বাদাম কিন্তু মানে খাওয়া ভালো, ডাক্তার বলেছিল আমাকে, কিন্তু আমি খাই না। তো ওগুলো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মুখ ব্যথা হয়ে যাচ্ছে। আর তো ওইদিকে আমি বেরিয়ে দেখছি আমাদের গাছে প্রচুর পেয়ারা হয়েছিল, ওখান থেকে একটা পেয়ারা পেড়ে নিয়ে আমি খেলাম। তো আমার পেয়ারা খাওয়া হয়ে গেছে। এবার আমি চান করে এই যে পুজো করে নিলাম। পুজো করা হয়ে গেল, এরপরে আমি যেটা খাবো সেটা হচ্ছে তোমার মুড়ি। তো মুড়িটা আমি খাবো ছোলা সেদ্ধ করেছিল মা, ছোলা সেদ্ধ দিয়ে এখন আমি অল্প একটু মুড়ি খেয়ে নিব। তো মুড়িটা মানে এখন খাওয়া আমার একদম কমে গেছে, তো আমি অল্প অল্প করেই সবসময় খেতে থাকি কিছু না কিছু। তো এখন আমি অল্প মুড়ি খেয়ে নিলাম। এবার খাবো যেটা আমি দুটো কলা খাবো। তো কলা আমাকে প্রতিদিনই খেতে বলেছে ডাক্তার। তো আমি একটা দুটো যেদিন যেরকম পারি সেরকম খেয়ে নিই। আর কলা আমি কোনো দিন মুড়িতে মেখে খাই, এমনিও খেয়ে নিই, মানে যেটা সুবিধা হয় সেটাতে। তো দুটো কলা আমার খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেল। নেক্সট যেটা আমি খাবো হচ্ছে এই যে 1 গ্লাস দুধ আমি নিয়ে চলে এসেছি সকালে। এটা ধরে নাও তোমার 9:30 10টা মতো বাজে। তো এটা আমাকে একটা প্রোটিন পাউডার দিয়েছে ডাক্তার, মানে এটা সকালে 2 চামচ করে দুধের মধ্যে খেতে বলেছে। এটা কিন্তু মুড়ি খাওয়ার পরেই খেতে বলেছে আমাকে। তো এটার কালারটা সাদা কালার, মানে কে জানে এতটা মোটামুটি মানে ভালো না, একদম টেস্ট একদমই ভালো না। কিন্তু খেতে হবে, কিছু করার নেই। তো এখন আমি ওটা খেয়ে নেব। তো 1 গ্লাস দুধের মধ্যে 2 চামচ, এর থেকে বেশিও না আর কমও না। তো এখন আমি ওটাই খেয়ে নিচ্ছি। তো ওটা আমার এখন খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে যেটা আছে ওটা হচ্ছে মানে অঙ্গনওয়াড়ি থেকে যে আমাকে খিচুড়ি দেয় আর ডিম, মানে কোনো দিন খিচুড়ি কোনো দিন ভাত, মানে আজকে যদি খিচুড়ি দেয় কালকে ভাত দেয় ওইরকম, কিন্তু একটা করে ডিম অবশ্যই দেয়। তো আজকে খিচুড়ি হয়েছিল, তো খিচুড়িটা খেয়ে নিব এখন। আর এই খিচুড়িটা মানে সত্যি কথা খেতে এতটা ভালো লাগে না, কিন্তু তাও খাই, কিছু করার নেই। কিন্তু খিচুড়িটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে, মানে খিদে পায় না। ওই জন্য আমি মুড়ি খাওয়ার পরে দুধটা খেয়ে তারপরে এটা খেয়ে নিই। তো এটা খাওয়ার পরে একদম অনেকক্ষণ পেটে থাকে, তো খিদা আর লাগে না। তো এখন আমি খিচুড়িটা খেয়ে নিয়েছি। তো অনেকটা বেশি হয়ে গেছে, আর খাওয়া যাচ্ছে না, পেট ভরে গেছে। তো তারপরে এখন আমি খাবো ফল। ফল আমি দুপুরের মধ্যেই খেয়ে নিই, কারণ ডাক্তার আমাকে বলেছে দুপুরের মধ্যেই ফল খেয়ে নিতে, কারণ বিকেল খেলে অ্যাসিড হয়ে যাচ্ছে। তো এই যে ফল, এখন আমি এগুলো খেয়ে নিলাম। তারপরে দুপুরে আমি এখন ভাত খাবো। তো ভাতে কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হিংচে আলু মাখা একটা বড়া আছে, আর শাক ভাজা, আম, আর এইখানে আছে একটা সবজির তরকারি, গুগলি, লাউ ডাঁটা, ঝিঙে, আলু সব মিশিয়ে একটা তরকারি আর কি। এই তরকারিটা আমার খুবই পছন্দের। তো এখন আমি ভাতটা খেয়ে নিব। তো ভাতটা আমি 1টা 1:30টার মধ্যে খাওয়া কমপ্লিট করে দিই, কেননা বেশি টাইম করে মানে বেলা করে খেলে অসুবিধা হচ্ছে। তো তারপরে এখন ধরে নাও 3টে মতো বাজে। তো 3টের সময় আমি একটা ডাব খাই, মানে প্রতিদিন খাওয়া হয় না ঠিকই, মানে সপ্তাহে আমি দুটো থেকে 3টে ডাব আমি অলরেডি খাই, ঠিক আছে। তো হাঁটতে হাঁটতে আমার ডাব খাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে। আর ডাব খাওয়ার পরে আমি হাত দিয়ে দেখছিলাম ভেতরে শাঁস আছে নাকি। তো এরপরে যেটা হবে, এখন ধরে নাও সন্ধ্যা হয়ে আসছে, মানে বিকেলও না ঠিক সন্ধ্যা হয়ও নি। তো সেই রকম টাইমে আমি মানে দুধটা খাবো এখন।
আবার দুধ, মানে সকালে একবার খাই আর আর সন্ধ্যার সময়, বিকেল বা সন্ধ্যা মানে 4:30 5টা এরকম টাইমে। তো এটা হচ্ছে তোমার মাদার হরলিক্স, মানে আমি একটা আলাদা হরলিক্সের কৌটাতে, ও কৌটাটা তো প্যাকেটের মধ্যে থাকে, ওখান থেকে বের করে আমি কৌটোর মধ্যে ভরে রেখেছি। তো তোমরা ভাববে এটা তো হরলিক্সের, এটা হচ্ছে মাদার হরলিক্সটা। তো এখানে আমি 2 চামচ দিয়ে এখন মাদার হরলিক্সটা খাই। মাদার হরলিক্সটা খেতে আমার একদমই ভালো লাগে না, কেমন একটা বিদকুটে গন্ধ। এটা ছিল তোমার কেশর ফ্লেভারটা। তো এটা বাদেও আমি কিন্তু মাঝে মাঝে একদিন, মানে আজকে ধরে নাও এখন হরলিক্স খাচ্ছি, তো কালকে আমি কিন্তু কেশর আবার দুধে ভিজিয়ে খাবো, তোমাদের ওটা একবার একদম অন্য ভিডিওতে দেখাবো। তো এটা হচ্ছে সন্ধ্যার পরে, মানে 6:30 7টা এরকম। তো বাবা এগুলো এনেছিল, মিষ্টি সিঙ্গাড়া এইসব। তো আমি এমনিতে সন্ধ্যার সময় একটু মুড়ি খাই, তো আজকে দেখলাম এগুলো আছে যখন এগুলোই খেয়ে নিই। আর তেমন একটা খিদেও ছিল না, তো এগুলো খেয়ে দিদিকে একটা শুধু কেক দিয়েছে, আর বাকি ওগুলো আমি খেয়ে নিয়েছিলাম। তো ওগুলো খাওয়া হয়ে গেছে। এবার খাবো হচ্ছে, আমি রাত্রের খাওয়া 8:30 9টার মধ্যে কমপ্লিট করে দিই, কারণ আমার ওষুধ আছে। আর রাতের বেলা আমি বেশিরভাগ ভাতই খাই, আর সেদ্ধ ভাতই খাই। তো তরকারি টরকারি আমি খাই না। তো আলু সেদ্ধ ভাত ছিল, আবার কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা, আমার তো খুবই ভালো লাগে। তো ভাত খেলে পেটটা যেহেতু ভরা থাকে, আর ডাক্তার আমাকে ভাত খেতেও বলেছিল রাতের বেলায়। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, সবাই ভালো